হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা করছি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সব খুব ভালো আছি। তো যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, তো মেয়ে তো সকাল সকাল উঠে যায়, 6টা 6:30টার দিকে উঠে যায়। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠাই না, আমি সব কাজ শেষ করে, বাসি কাজ শেষ করে তারপরে ওকে 7টা 7:30টার দিকে বিছানা থেকে তুলি। যেহেতু অত এখন উঠতে পারে না ভালো করে, তার জন্য মানে বিছানা থেকে পড়ে যায় না। তো চারিদিকে বালিশ টালিশ দিয়ে ডেকে ডেকে রাখি। তোমার দাদাভাই থাকে, আমার ওর দিদি থাকে, তার জন্য অসুবিধা হয় না। তো কাজকর্ম সব সেরে এখন চলো সেটাকে ফ্রেশ ট্রেশ করিয়ে নেব। তারপর আমি এখন কিন্তু নিজেও ব্রাশ করিনি। তো ব্রাশ করবো, ছাটা খাবো, তারপর অন্যান্য কাজ। তো যেহেতু মেয়ে লোকের করে একটাই কাজ থাকে সব দিনই, তো যেহেতু সামনে অপারেশন আসছে, আমাদের ঘরে একটা প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, তার জন্য ঘরে খুঁটিনাটি জিনিস পরিষ্কার করতে হয়। যেহেতু অনেক মানুষের সন্ধ্যার সময়, প্রায় যেহেতু পৌষ মাস, তার জন্য সবের বাড়ি উপাসনা হয়। তো আমাদের বাড়ি উপাসনা পড়েছে। তো যেহেতু উপাসনা আছে, তার জন্য পরিষ্কার করতে হয় খুঁটিনাটি জিনিস। তো দেখো মেয়েকে দিকে ফ্রেশ ট্রেশ করে নেবো। আজ একটা জিনিস শেয়ার করবো, আমাদের বাড়ির ফুল, যাই না কেমন লাগবে তোমাদের, অবশ্য দেখবে খুব ভালো লাগে, খুব ভালো, খুব সুন্দর সুন্দর ফুল। কিন্তু যত্ন করতে পারিনি আর এক বছর, যেহেতু ছোটো ছিল মেয়ে, তার জন্য। তো চলো ব্রাশ ট্রাশ করে নিই। দেখো মেয়েকে দিকে তো ফ্রেশ ট্রেশ করে নিয়েছি, মুখে ক্রিম টিম লাগিয়ে দিয়েছি। তারপরে আমি ব্রাশ করবো। তারপরে এই দেখো কবুতর আমাদের বাড়িতে চাল কাছে চাল দেওয়া হয়েছিল। ফুল দেখো, এটাকে চন্দ্রমল্লিকা ফুল বলে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প, বেশি ফুল ফুটেনি, অল্প পরিমাণে ফুল ফুটেছে। কিন্তু এর আগের বার অনেক অনেক ফুল ফুটিয়েছিল, তো প্রচুর পরিমাণে। তো এবার যেহেতু অত যত্ন করতে পারিনি, তার জন্য যতটুকু লাগিয়েছে ততটুকু ফুল ফুটেছে, খুব সুন্দর, আমার ভালো লাগে। এগুলো সহজে না কী হয়, মানে মুচড়ে মানে শুকায় না, কতদিন পর তারপর শুকায় যায়। দেখো বড় গাঁদা ফুলও উঠেছে অনেক অনেক, খুব সুন্দর লাগে দেখতে। শীতের সিজনে না ফুলগুলি খুব ভালো লাগে। এদিকে ভোরের সকাল দেখো, অনেক ভোরে যখন উঠছিলাম তখন অনেক অনেক কুয়াশা ছিল। তখন তো 7টা 15 বা 7:30টার মতো বেজে চলছে। তো দেখো তবু কুয়াশা আছে। আর আমাদের এখানে ড্রেনের রাস্তার কাজ চলছে, তোমাদের দেখে দিলাম এর আগের ব্লগে তোমাদের। তো দেখো, তো চলে এসেছি ঘরে। তখন শাশুড়ি মা বাইরে কীর্তনে কাজ করছেন উনি, এদিকে আমি তো তার ওনার খাট বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, লেপও ভাঁজ করে নিয়েছি। শীতের দিনে এক ঝামেলা, লেপটা ভাঁজ করতে অনেক সময় লেগে যায়। যেটা মানে 5 মিনিটে করতে হয়, সেটা 10 মিনিট লেগে যাবে কাজ করতে করতে। তো তাদেরকে এখন ব্রাশ টাশ করে নিতে, চাটা তোমাদের আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছিলেন, যেহেতু আমি ব্রাশ করতে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। তো এদিকে আমি চাটা বসতে বসতে আমি বিছানাটা গুছিয়ে নিই, অনেক কাজ মানে গুছিয়ে রাখা যাবে। ওইদিকে মেয়েকে বসিয়ে বসিয়ে খেলাধুলা করছে, তো আমি করছি। তো আমার বিছানাটা রয়ে গেছে, তো এর থেকে অনেকক্ষণ পর এটা এসেছে আমার বিছানাটা। দেখলে অনেক টাইম লেগে যায় আমার বিছানা পরিষ্কার করতে করতে, যেহেতু মেয়ের ছোটো ছোটো কাপড় থাকে, কাঁথা থাকে, বালিশ থাকে, তো মানে অনেক কিছু থাকে। তো একটা বাচ্চা পোলাপান থাকলে কী হয়, অনেক পরিমাণে ঘোরা জিনিসপত্র থাকে, তো সেগুলো ঠিক করতে করতে অনেক সময় লেগে যায়। যেহেতু আজকে হলো বুধবার, তো ভাবছি ঘরটা ঘরটা একটু গোছগাছ করবো। তো অনেক মাংসের জাল চারদিকে পড়েছে। তো একজন মেয়ে লোকরে বলেছিলাম, তো উনি এসে যাবেন একটু পরে। তো সবটা ঢাকা ঢুকা দিয়ে রাখছি, যেমন আলনা, তারপরে বিছানাটা, লেপ তোষক সব একটা অন্য কাপড় দিয়ে রাখছি, কেন চুল যেমন মাংসের জাল হবে সবগুলো ময়লা হয়ে যাবে, তার জন্য। আর অনেক কাপড়ও ধুতে দিয়ে দিয়েছি, মানে অনেক কাপড় ধুতে হবে। তো একজনকে দিয়ে আমরা ঘর ঝাড়বো, তারপরে ওই কাপড় চোপড় কাচাকুচি করবো, যেহেতু সামনে উপাসনা আছে, তার জন্য। তো চলো দেখাই দিই তোমাদেরকে। তো দেখুন এদিকে তো সব গুছিয়ে নিয়েছি, আর এদিকে দেখো, চলো দেখে উনি চলে এসেছেন। এখন আমাদের ছাদের সিঁড়িঘর আছে না, সে ঘর থেকে উনি পরিষ্কার করছেন। তো দেখো, এই দেখুন উপরে থেকে প্রথম স্টার্ট করেছেন, যেহেতু অনেক সময় লাগবে, 4টা বড় বড় রুম, অনেক অনেক সময় লাগে, কারণ চারদিক কোনাকুনি মুছামুছি করতে করতে।
তো আগে আমরা অত লাগতো না, আমরা 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 আমি আমার শাশুড়ি মা করে নিতাম, কিন্তু যেহেতু আমার ছোটো মেয়ে আছে, ওকে নিয়ে করা যায় না, কাজ করা যায় না, রান্না করা যায়, অনেক অনেক ডিস্টার্ব হয়। তো এদিকে সব কিছু আমি ডেকে ডুকে দিয়েছি যাতে ময়লা না পড়ে, তার জন্য কয়েকটা কাপড় কেচে দিয়েছিলাম। তো এটা যাবো ছাদে মেলে দিতে। তো চলো, উনি নিচে এখন পরিষ্কার করছেন, আর ছাদেরটা শেষ পরিষ্কার করা, সিঁড়ি টিড়ি। তখন চলো, আমার কিন্তু স্নান টান শেষ হয়ে গেছে। স্নান টান করে আমি স্নানের আগে কাপড়গুলো ধুয়ে দিলাম, ভাতটা বসিয়ে তারপর চলে এসেছি কাপড় দিতাম। সবসময় এভাবেই করি, আগে যত টাইম থাকে না তার জন্য আমি আগে ভাত বসিয়ে তারপরে কাপড় উপর দিই। যেহেতু শীতের সিজন একটু রুদ্র একটু দেরিতে হয়, দেরিতে উঠে, তার জন্য পরে দিই, 10টা 10:30টার দিকে আমি দিই। তো এদিকে চলো, এই দেখো মেয়ে কী করছে, একটু ভিডিও করবো তাকে নিয়ে, তার জন্য এদিকে তো খুবই পুরা পরিষ্কার করে নিয়েছে উনি। তো এখন অন্য রুম পরিষ্কার করছেন, আমার রুম পরিষ্কার করছেন, তারপর ড্রয়িং রুম করবে। এদিকে চলো, কী কী রান্না করা যায় আজ তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করব আজ। দেখো নিরামিষ সবজি করবো। এদিকে আমি কিন্তু আমার শাশুড়ি মা সকালে ডাল আর আলু ভাজা করে নিয়েছেন উনি। তো আমি যেহেতু পারছিলাম না, যেহেতু মেয়ে, এদিকে পাবদা মাছের কেটে উনি পরিষ্কার করে রেখে দিয়েছেন। অনেক কাজ আটিয়েছেন আমার শাশুড়ি মা। তো যেহেতু আমাদের ঘরে কাজ করছেন উনি, তো মাঝে মাঝে দেখাশোনা করতে হয়, কী করতে হয়। একজন কাজে ঢুকলে না, অন্য লোকেরও কিন্তু আরেকজন থাকতে লাগে। এটা দিকে দাও, ওটা দিকে, কোনটা কাপড় ভিজাবে, কোনটা কাপড় ধুবে, সেগুলো করতে করতে অনেক সময় লেগে যায়। আর সবেরই খাওয়া দাওয়া কিন্তু শেষ, এখন আমি রয়েছি লাস্ট। তো যেহেতু 11:30টার মতো, 12টা বেজে চলছে, এখন আমি ভাত খাবো, সকালের ভাত। তো সকালে শুধু চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম, আর সেগুলো খেতে অনেক বেলা হয়ে গেছে। তো এখন 12টার মতো বেজে চলছে, 12টা 5-10 হয়ে গেছে। এখন আমি সকালের ভাত ভাবো এখন, যেহেতু শীতের সিজনে আর খাবো কি খাবো না, এটা কিন্তু খেতে হবে, যেহেতু ছোটো মেয়ে আছে, তো তার জন্য আমার খেতেই হবে। যে যখন ভাত খাবো, ভাতটা খেয়ে তারপরে দুপুরে রান্না করব। এদিকে শাশুড়ি মাও চলে এসেছেন, কী জন্য বলছেন, আমিও কথা বলছি। এদিকে খাওয়া দাওয়ার পর এখন রান্নাটা করব দুপুরের। যেহেতু ডালে আলু ভাজা আছে, এখন অল্প অল্প রয়ে গিয়েছে, তো এখন সবজি বানাবো আর পাবদা মাছের একটা চচ্চড়া বানাবো। তো সবজি বসিয়ে দিয়েছি, অনেক যেহেতু শীতের সিজনে এখন অনেক সবজি পাওয়া যায়। সবজি বলতে কি, এটা গাজর, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি এগুলোই পাওয়া যায়। সেটা সবজি বানাবো শুকনো করে, আর পাবদা মাছের এটা ঝোল বানাবো, ঝোল না, রসার মতো বানাবো। তো চলো, রান্নাটা শেষ করে নিই তাড়াতাড়ি করে। এদিকে কিন্তু কাজও চলছে করে, একদিকে কাজ হলে আরেকদিকে হয় না, এইভাবেই চলছে আমাদের। তো আমি শাশুড়ি জানি কি বলছেন, আমিও কথা উত্তর দিচ্ছি, কি জানি ভুলে গিয়েছি। এটা যেহেতু আগে 2 দিনের ব্লগ আগের ছিল, তার জন্য ভুলে গিয়েছিলাম। তো চলো, রান্নাটা শেষ করে নিই। তো কে কোন জায়গা থেকে আমার এই ব্লগ তোমরা দেখেছো, প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও সবাই, প্লিজ প্লিজ প্লিজ। যেহেতু আমার ব্লগ দিতে অনেক দেরি হয়ে যায়, 2-3 দিন পর পরই, বুঝতেই পারছো, হয়ে ওঠে না। আর সামনে মেয়ের এক্সামও আছে, অ্যানুয়াল এক্সাম আছে। একটা এক্সাম শেষ হয়ে গেছে, আরেকটা সামনে এক্সাম আছে, 8-এর এক্সাম আছে, ওকেও টাইম দিতে পড়াশোনা করতে হয়। তো সারাটা দিন আমার এভাবেই কেটে যায়, রাতে যখন বিশ্রাম নিই তখন ঘুম এসে যায়। আর ভিডিও এডিট করে তারপর ব্লগ ছাড়বো, মানে অনেক পরিশ্রম হয়ে যায়। এদিকে আমি তো সবজি হয়ে গেছে আমরা প্রায়, এখন মিক্সচার গ্রাইন্ডারে মিক্স করে নেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো কী করবো, মিক্স করে নেব। তো এদিকে কিন্তু অনেক কাপড় চোপড়ও মানে দেওয়া হচ্ছে, ওদিকে করাও যারা হচ্ছে, তোমার দেখিয়ে দেবো অবশ্যই। আর তোমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু মানে সাউন্ড আসতেই পারে, টিভির আওয়াজ। তারপরে আমি যেহেতু সন্ধ্যার সময় ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য। যেগুলো কিন্তু 1টার মতো বেজে গিয়েছে, দুপুরে 1টার মতো বেজে। সারাটা দিন আমার এই রান্না করে আর কাজ করতে সময় জায়গা। অনেকে বলে যে ভাই লাইভে আসা, কিন্তু লাইভে আসার সময়ই পাচ্ছি না। অবশ্যই আমি লাইভে আসবো তোমাদের
কোথায় দিকে দেখো ছোটো মেয়েকে স্নান করেছে আমার শাশুড়ি মা। তো জলও চলে এসেছে, 2 পাইপে 1 ট্যাঙ্কি দিয়েছি, 1 ট্যাঙ্কি বেড়ে গিয়েছে, তো জল আনবো। আর এদিকে ছোটো মেয়ের জন্য শাকও ভিজিয়েছিলাম, শাকটা জাল দেবো একটু তাল মিষ্টি দিয়ে। তো যেহেতু একটু বড় হচ্ছে, তো ভাত তো একবেলা শুধু টিপিয়ে মানে একটু পালিশ করে কি ওই অল্প পরিমাণে ভাত করে 2-3 গ্লাস ভাত খায়, ভাত খেতে পারে না, তার জন্য শাকও 2 বেলায় খাওয়াই, সকালে দুধ বিস্কুট খাওয়াই। শাকের মধ্যে যেমন খেজুর, তারপরে এটা সেই এর যা থাকে সেগুলোই দিই। আর এদিকে দেখো পাবদা মাছের তরকারি, সেটা যেভাবেই রাখবো শুকনো শুকনো খেতে দারুণ লাগে খেতে। কে খাও অবশ্যই কমেন্ট করে জানো। আর আমাদের পরিবার ঘরে তো প্রত্যেক দিনই মাছ থাকবে, তোমার দাদাভাই মাছ না ছাড়া খেতেই পারে না, তার জন্য এদিকে 2 বোন দেখো তার 2 বোনের গল্প করছে আর খেচ্ছে। এদিকে আমার রান্নাবান্না শেষ। আর দেখো এই যে চলো দেখো ড্রয়িং রুম এখন পরিষ্কার করেছে, আমার রুম শেষ, আর সিঁড়ির রুমও শেষ, এদিকে ড্রয়িং রুম কাজ করা হচ্ছে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, খুব ভালো লাগে পরিষ্কার রাখতে। এদিকে আর দেখো এদিকে তো আরেকটা দরজা আছে, দরজা খোলা হয় না সব সময়। আর দেখো রৌদ্র আসছে, ভালো লাগছে। পরিষ্কার রাখলে কেউ নিজের একটা আলাদা অন্যরকম ভালো লাগে তাকে। আর দেখো কীরকম লাগছে, সব মানে ছানাগুলো হয়ে গিয়েছে। তো এদিকে সন্ধ্যার সময় অনেকক্ষণ পর তোমার সাথে আবার শেয়ার করছি। এদিকে বড় মেয়েকে পড়াচ্ছি, ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, নিজে তো মানে সময়ই পাচ্ছি না, একটু রেস্ট করবো, তার জন্য মেয়েকে পড়াশোনা করেছি। এটা তো জরুরি, খুব জরুরি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজ তোমাদের সাথে অতটুকু পর্যন্ত শেয়ার করছি সবাইকে। তো কী যেন আমি লেখছি, ওকে পড়াশোনা করাচ্ছি। এবং 4:30 7টার মতো বাজছে, তারপরে আবার চা করবো, আবার ভাত বসাবো। তো সেটা দিন এভাবেই যায় আমার। তো চলো আজ অতটুকু পর্যন্ত আমাদের শেয়ার করছি, সবাইকে টাটা জানিয়ে গুড নাইট সবাইকে। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগিয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। দেখো চোখ মুখ আমার কিন্তু ঘুমিয়ে টুলোমুলো করছে, আমি ঘুমিয়ে ধরছি, খুব প্রচুর ঘুমিয়ে ধরছে, কিন্তু ঘুমাতে সময় লাগে, মেয়েকে তো পড়াতে হবে, তার জন্য দেখো চোখ টোক পুরো ফুলে গেছে, ভালো লাগছে না আর সেটা দিন। তো সবাইকে টাটা গুড নাইট।